আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো কে কে আমার সাথে ডায়েটের জন্য প্রস্তুতি নিচ্ছেন কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো এই যে আমি দুধটা জাল করে নিচ্ছি, এখানে 4 কেজি দুধ নিয়ে নিয়েছি। তো এটা দিয়ে আমি আজকে সেমাই পিঠা বানাবো। তো এই সেমাই পিঠার জন্য আমি দুধটা আগেই জাল করে রাখছি। যাই হোক, দুধটা জাল হতে থাক। আর এদিকে আপনাদের ভাইয়া ডাব কেটে দিচ্ছে বাচ্চাদেরকে, ওরা ডাব খাচ্ছে। যে আমার ছেলে ডাব খাচ্ছে আর হাসছে। তো ডাবটা খেতে খেতে ব্যালকনিতে চলে এসছে। তো ছেলে আমার ভিডিও করা দেখলে অনেক খুশি হয়। তো দুধটা আমি বলক উঠিয়ে তারপর একটু লো হিটে রেখে দিয়ে অফ করে রেখে দিব। তারপর এটার মধ্যে আমি সেমাই পিঠা রান্না করব। তো এই যে আমার ছেলে আমার জন্য ডাব নিয়ে এসেছে, ওর বাবা কেটে দিয়েছে আমার জন্য। তো আমাকে স্ট্র দিয়ে একবারে দিয়ে গেল, আম্মু খাও তুমি। অনেক মজা। তো এই যে এদিকে আমার কত বড় একটা সর্বনাশ হয়ে গেল, দেখতেই পাচ্ছেন দুধটা পড়ে গেছে। এই ডাব খেতে যে ডাবের দিকে তাকাতে তাকাতে এদিকে দুধটা উতলে পড়ে গেছে। এখন আমি কি করব? এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি, না হলে চুলার সাইডে তো এমনিতেই নোংরা হয়ে গেছে, আরও বেশি হয়ে যাবে। তো তার আগে আমি সরিয়ে নিলাম। তো এই যে আমার ছেলে আবার একটা চড়ুই পাখির বাচ্চা নিয়ে এসেছে, ওর পাখির অনেক শখ। তো আমি বলেছি, ওর বাবা বলেছে বাবা এটা করা যাবে না, ওর আম্মু ওর বাবা কান্নাকাটি করবে বা পাখিরা বদদোয়া দেবে, এগুলো বলেছি। পরে ওই বাচ্চাটাকে রেখে দিয়ে আসছে, যেখান থেকে নিয়ে এসেছিল আর কি, সেখানে দিয়ে এসছে। তো এই যে ডাবের ভেতরের যে শ্বাসটা, এটা কিন্তু অনেক মজা, এটা অনেক ভালো লাগে খেতে। তো এইগুলো খেয়ে নিলাম। তো এখানে আমি সেমাই পিঠা বানানোর জন্য 3 কাপ পানি দিয়েছি, 1 চা চামচ লবণ দিয়েছি। আর ফুটে উঠলে এখানে আমি এখানে আমি চালের গুঁড়া দিয়েছি 4 কাপ। 3 কাপ পানির মধ্যে আমি 4 কাপ চালের গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে এই যে মিডিয়াম হিটে আমি এটা জাল করব কিছুক্ষণ সময়। এই যতক্ষণ না পর্যন্ত এই পানিটা উতলে একদম উপর পর্যন্ত আসবে, পুরো চালের গুঁড়াটা একদম ঢেকে যাবে। তো পুরো ঢেকে যাওয়া পর্যন্ত আমি এটা জাল করে নিব। তো এই যে ঢেকে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো যখন এটা উতলে ঢেকে যাবে তখনই আমি চুলার হিটটা একদম লো করে দিব। তো একদম লো করে দিয়ে এখন আমি 10 থেকে 15 মিনিট এভাবেই ঢেকে রেখে দিব একদম লো হিটে। তো যাই হোক, আসল কথায় আসি। তো এখানে আমি 19 তারিখ থেকে শুরু করব। 19 তারিখ থেকে আমি ডায়েটটা শুরু করব। আমি 18 তারিখ থেকে আসলে করতে পারবো না, করতে পারবো না বলতে আমি যেখান থেকে ডায়েটটা করছি আর কি, সেই আপুটা 19 তারিখ থেকে আমাকে ডায়েট চার্টটা দিবে। 19 তারিখ থেকে আমাকে করতে হবে আর কি। তো আমিও তাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি প্রতিদিন ডায়েটে যা খাবো, যেভাবে ডায়েট করব, সেটা আপনাদের সঙ্গেও শেয়ার করব। তবে আমি কথা দিচ্ছি, ইনশাল্লাহ আপনারা যদি এইভাবে ডায়েট করেন তাহলে কিন্তু 100% আপনারা ওজন কমাতে পারবেন। ঈদের আগে আপনারা মিনিমাম 5 থেকে 7 কেজি ওজন কিন্তু কমাতে পারবেন নিশ্চিতভাবে, যদি ডায়েট চার্টটা A to Z আপনারা ফলো করেন। আর এখানে কিন্তু না খেয়ে থেকে কোনো ডায়েট নেই, এখানে আপনি কিন্তু খাবার খেতে পারবেন, প্রচুর খাবার খেয়েই কিন্তু আপনি ওজনটা কমাতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো কষ্ট হবে না। তো আমি এই যে এখন পিঠা বানাবো। তো আমি চুলাটা যখন 15-20 মিনিট পরে অফ করে দিয়ে তারপর আবার ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রেখে দিয়েছিলাম। তবে একবারে ঠান্ডা হয়নি, অল্প গরম আছে, কিন্তু ভালো একটু গরম আছে। একটু গরম অবস্থাতে এটা কিন্তু মাখিয়ে নিতে হবে, না হলে হবে না। তো আমি একটু হাত ভিজিয়ে নিয়ে এটা ভালোভাবে মথে নিব, এই চালের ডোটা। আর এটা কিন্তু ভালোভাবে মথে নিতে হবে, আর ভালোভাবে মথে না নিলে কিন্তু পিঠাটা ভালো হবে না। তো এই যে আমার হয়ে গেছে। তো এখন আমি পিঠা বানাতে চলে যাচ্ছি। এই যে আমি রেডি হয়ে নিয়েছি, সব কিছু গোছগাছ করে নিয়েছি, এখন আমি পিঠা বানাবো। তো আমি কিন্তু নিজেই অবাক যে আমি এই পিঠা বানাতে পারছি। পিঠাটা কিন্তু খেতেও ভালো হবে ইনশাল্লাহ।
তো এই যে আগে আমি সুতা বানিয়ে নিচ্ছি। আমাদের এদিকে কিন্তু ঝোলা বলে, আপনাদের ওদিকে কি বলে কমেন্টে নিশ্চয়ই জানাবেন। তো এই যে আমি সুতার মতো ওগুলা এই যে এখন পিঠা আকারে কেটে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাটছি। তো নিজের প্রশংসা নিজে করছি, পিঠাগুলো কিন্তু খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে। এই যে দেখে নিন, দেখতেই পাচ্ছেন একটু আস্তে কাটছি, তারপরও কিন্তু ভালোই হচ্ছে। তো যাই হোক, পিঠাগুলো আমার কাটা শেষ। এই যে অনেকগুলো পিঠা কিন্তু আমি কেটে ফেলেছি। আমার আজকে কোমর টোমর লেগে একদম শেষ, আমি অনেক সময় লেগেছে আমার এই পিঠা বানাইতে। তো বানানো শেষ, এখন আমি এটা রান্না করব। তো এই যে দুধটা আমি আবারও জালে বসিয়ে দিয়েছি, দিয়ে দুধটা যখন ফুটে উঠেছে তখন আমি পিঠাগুলো দিয়ে দিয়েছি। তো এখানে কিন্তু 4 কেজি দুধ দিয়েছি। তো 4 কেজি দুধ থেকে আমার বাচ্চারা আবার দুজন একটু একটু খেয়ে নিয়েছে, যাই হোক আর কি। তো এখান থেকে আমি কিছুটা দুধ তুলে নিচ্ছি, নিয়ে এখন হচ্ছে এখানে আমি গুড় অ্যাড করব। গুড় হচ্ছে একদম খাঁটি পিওর গুড়। এই যে আমি হচ্ছে গ্রাম থেকে নিয়ে এসেছি, আমার মা এনে দিয়েছে আর কি, মা কিনে আমার হাজব্যান্ডের কাছে পাঠিয়ে দিয়েছে। একদম পিওর খেজুরের গুড়, এটা কিন্তু 100% অথেন্টিক, একদম 100%। এখানে কোনো রকম কোনো ভেজাল নেই আর কি, এটা একদম মানে গ্যারান্টি। তো এটা আমরা খাই, এটা অনেক দাম নেয় উনি, তারপরও হচ্ছে এটা একদম পিওর দেয়। তো এই যে আগের যতটুকু রয়ে গেছে এইটুকু দিয়ে আর আমি কিছু দিয়ে দুধের মধ্যে একটু ভিজিয়ে নিয়েছি। এটাতে কিন্তু দুধ কেটে যায় না, তারপরও আমি একটু ভিজিয়ে নিয়েছি মনের সন্দেহে আর কি। আর ওই চামচটা দিয়ে নাড়া যাবে না, কারণ ওটা দিয়ে নাড়তে গেলে ভেঙে যাবে। তো আমি কাঠের এই সোজা যে চামচটা, এটা দিয়ে নেড়ে দিচ্ছি। আর এই যে পাটালিগুলো আমি দিয়ে দিচ্ছি, এটা এখন ভেতরে নাড়তে নাড়তে গলে সুন্দর একটা কালার চলে আসবে, দারুণ একটা কালার আসবে আর অনেক ঘ্রাণ আসবে, সুঘ্রাণ। তো এখানে আমি একটু সামান্য লবণ দিয়ে দিলাম মিষ্টিটা একটু অ্যাডজাস্ট হওয়ার জন্য। আর এই যে কিছু এলাচ দিয়ে দিলাম। আর আমার ঘরে আসলে তেজপাতাটা শেষ হয়ে গেছে, আমি জানি না, আপনারা থাকলে দিয়ে দিবেন। আর এই যে দিয়ে দিলাম 1/2 কাপ গুঁড়া দুধ। কালারটা কিন্তু সুন্দর এসেছে, দেখতেই পাচ্ছেন। আর আমি এই গুঁড়া দুধটা কিন্তু হয়ে এসেছে, পিঠাটা প্রায় হয়ে এসছে, তখন আমি দিয়ে দিয়েছি। আর এই গুঁড়া দুধটা হালকা একটু গরম পানিতে আপনারা গুলে নিয়েও দিতে পারেন, কারণ অনেক সময় আছে গুঁড়া দুধটা মিক্সড হতে চায় না যদি সরাসরি দেওয়া হয়। তবে আমি সরাসরি দিয়েছি, এটা মিক্সড হয়ে যাবে। তো হয়ে গেছে মিক্সড। তো আমার রান্নাটাও কিন্তু হয়ে গেছে, যে দেখতেই পাচ্ছেন। আর আমি এই যে এভাবেই রেখে দিব, কারণ এটা কিন্তু যখন ঠান্ডা হবে তখন আরও ঘন হয়ে যাবে। তো এখন আমি সার্ভ করে নিচ্ছি। তো কেমন হয়েছে আমার পিঠাটা অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার রেসিপিটা ফলো করে নতুনটা কিন্তু বানাতে পারেন, আশা করছি 100% সফল হবেন। আসলে কোনো কিছু করতে গেলে ভয় লাগে আগে, তবে করলে কিন্তু পারা যায়, সবই পারা যায়। তো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন।